উঠেছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসরের এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশন ডিসকভারিতে আছে বাংলাদেশের নির্মাতা মাকসুদ হোসেনের ডেবু ফিল্ম সাবা। ৭ সেপ্টেম্বর উৎসবে প্রদর্শিত হবে মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমাটি। উৎসবে যোগ দেবার আগে একাত্তরের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা বলেছেন পরিচালক। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিটে বিগ ফোর বলে পরিচিত ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ৫ সেপ্টেম্বর। উৎসবের ডিসকভারি সেকশনে সেই ছবিগুলি নির্বাচিত হয় যা চলচ্চিত্রের ভাষায় নতুন ভাবনা যুক্ত করে। সাধারণত নির্মাতার প্রথম কিংবা দ্বিতীয় ছবি এই সেকশনে ঠাঁই পায়। মাকসুদ হোসেনের সাবা তার প্রথম ফিচার ফিল্ম, আর তাতেই বাজিমাত। কান, ভেনিস, বার্লিন, টরন্টো। সো আসলে ওটার মধ্যে বাংলাদেশের একটা ছবি, তাও কি আমার প্রথম ছবি, এটা আসলে খুবই বড় পাওয়া আমাদের জন্য, আসলে আমাদের আশার বাইরে পাওয়া আর কি। তার নাম সাবা। সে আপনার তার প্যারাপ্লিজিক মায়ের একা টেক কেয়ার করে এবং তার আসলে কোনো ফ্যামিলি মেম্বার্সও নাই এবং তার কোনো আর্থিক সাহায্যও নেই। সো এরকম একটা অবস্থাতে সাবা কি করতে পারে তার মাকে যেভাবে হোক বাঁচিয়ে রাখার জন্য। সো ওখান থেকে আসলে গল্পের সূত্রপাত। চেষ্টা করেছি একটা ইমোশনাল গল্প বলতে। এমন পার্সোনাল স্টোরি যে গল্প বুনতে গিয়ে মাকসুদ মেহজাবিনকে খুঁজে নিয়েছেন। তার মতে গল্পটা যেন তিনি লিখেছেন মেহজাবিনের জন্যই। মেহজাবিনের ক্যাস্টিংটা খুবই ইন্টারেস্টিং। সম্পূর্ণ গল্পটাই হচ্ছে কি সাবার পার্সপেক্টিভ থেকে। মেহজাবিন তখনই পজিটিভ ছিল যে মানে সে তো প্রথম ছবি করেনি, সো সে প্রথম ছবির জন্য আসলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। তারপরে আমরা একটা দীর্ঘ রিহার্সাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাই, যেটা আপনার 6 মান্থসের মতো। মানে অ্যাজ ইফ যে আমি ক্যারেক্টারটা লিখেছিলামই মেহজাবিনের জন্য। ছবিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, রোকেয়া প্রাচী। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। ইমোশনালি জিনিসটা চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনার খুবই পার্সোনাল গল্প। যদিও আসলে বলতেই হয় যে আসলে যদিও ইন্সপিরেশনটা পার্সোনাল জায়গা থেকে, গল্পটা কিন্তু আসলে আপনার যেটাকে বলি আমরা যে ফিকশনাল। ৭ সেপ্টেম্বর উৎসব প্রিমিয়ার ছাড়াও ৮ ও ১৪ সেপ্টেম্বরে আরও দুটি প্রদর্শনী হবে সিনেমা সাভার। উইদিন মিনিটস আপনার ফুল সোল্ড আউট হয়ে গেল। উৎসবের পর্দা নামবে ১৫ সেপ্টেম্বর। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা।